আসসালামু আলাইকুম। খুবই ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। আপনি অ্যাডমিন ক্যাডার কেন হতে চান? তো আপনি যে সাবজেক্টেই পড়ছেন, আসলে এই প্রশ্নটা সবারই ভাইবা বোর্ডে ফেস করতে হয়। তো আমি যেভাবে হচ্ছে প্রশ্নটা গুছিয়েছিলাম, সেই উত্তরটা দিয়ে দিচ্ছি। প্রথমত আমাদের বিসিএস ক্যান্ডিডেট যারা ভাইবা দিবেন, তাদের মেক্সিমামই হচ্ছে ফরেন ক্যাডার অথবা অ্যাডমিন ক্যাডার হচ্ছে আপনাদের চয়েসে থাকবে। তো এখানে এই প্রশ্নটা খুবই কমন, যেটার অ্যান্সার আসলে খুব সুন্দর করে গুছানো উচিত। তো একেকজনের আসলে কিন্তু গুছানোর টেকনিক একেক রকম। তো আমি যে টেকনিক ফলো করেছি আমি জাস্ট সেটা বলে দিচ্ছি। তো এই প্রশ্নটার উত্তর জানার জন্য অনেকেই কমেন্ট বক্সেও কমেন্ট করেছিলেন। তো উত্তরটা হচ্ছে আমি ভিডিওর মাধ্যমেই দিচ্ছি। প্রথম কথা হচ্ছে আমি যখন অ্যান্সার দিব, তখন আমি আসলে পার্টিকুলার আম ডিরেক্ট অ্যান্সারটা বলছি না। আমি হচ্ছে টেকনিকগুলো বলে দিচ্ছি। মানে কি পয়েন্ট হচ্ছে আমি এড করব। এখানে মোট ৫ টা পয়েন্ট হচ্ছে এড হবে। প্রথম কথা হচ্ছে আমি যে স্টার্ট করব, যেমন এই প্রশ্নটা কিন্তু আমাকে ৪৭তম বিসিএস এ করা হয়েছিল। আমি শুরু করেছিলাম যে স্যার আমার একটা বাংলাদেশ সিভিল সার্ভিসে একটা চাকরির প্রয়োজন। তো আমার চাকরির ক্ষেত্রে সবার আগে প্রায়োরিটি পাবে যে আমার কোন ক্যাডারে সিট সবচাইতে বেশি আছে। এখন আমার অ্যাডমিন ক্যাডারে প্রায় ২০০ টার মতো ভ্যাকেন্সি আছে। তাহলে যদি অ্যাডমিন ক্যাডার আমি ১ম এ দেই, অবশ্যই এটার পসিবিলিটি সবচাইতে বেশি হবে। এবং এর সাথে আমি বলেছিলাম যে আমার বৈচিত্র্য খুব বেশি পছন্দ। অ্যাডমিন ক্যাডারে হচ্ছে অনেক বেশি বৈচিত্র্য আছে এবং প্রান্তিক পর্যায়ে কাজ করার আমাদের সুযোগ আছে। এখন আমি যেহেতু হচ্ছে একজন এগ্রিকালচার গ্র্যাজুয়েট, আমার কৃষক এবং প্রান্তিক পর্যায়ের লোকদের সাথে অনেক বেশি ডিল করার অভ্যাস আছে। যার ফলে আমার মনে হয় যে অ্যাডমিন ক্যাডার আমাকে অনেক বেশি স্যুট করবে। এছাড়া বাকি যে আমরা পলিসি মেকিং মানে বইয়ের যে অ্যান্সারগুলো, আপনার মেইন কথা হচ্ছে আপনি এমনভাবে অ্যান্সারটা দিবেন যে আপনার বইয়ের নলেজ এটাও ছাড়া যাবে না। ইভেন আপনার একটা ইনফর্মাল পরিবেশ তৈরি করতে হবে। যেমন এই প্রশ্নের উত্তর দিতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই স্যাররা বলে দেয় যে বুকিশ। কেন বুকিশ? কারণ হচ্ছে আমরা শুরুই করি এইভাবে যে পলিসি মেকিং এখানে সুযোগ সুবিধা মানে আপনার স্টার্টিংটা হতে হবে এরকম। যেমন আমি যেটা বলেছিলাম যে স্যার আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা ছোট্ট ঘটনা বলতে চাই। আমরা যখন এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিয়েছি, তখন আমাদের স্যাররা সবসময় বলতেন যে ম্যাজিস্ট্রেট যখন আসবে তখন যেন আমরা একটু চুপ থাকি বা আমরা একটু সতর্ক থাকি পরীক্ষার মধ্যে। তো এই কথাটা বলে আমি একটা হাসি দিয়েছিলাম। তো আমার সাথে হচ্ছে স্যাররাও একটু মুচকি হাসেন, যার জন্য আসলে পরিবেশটা খুব একটু কমফোর্ট জোনে তৈরি হয় আরকি। এরপরে হচ্ছে আমি বুকিশ অ্যান্সারের দিকে গিয়েছি যে বৈচিত্র্য অ্যান্ড এভরিথিং। অ্যান্ড এখানে পলিসি মেকিং এর অনেক বেশি সুযোগ থাকে। আমি এভাবে হচ্ছে অ্যান্সারটা দিয়েছিলাম যে, "স্যার আমার মনে হয় আমরা যে সার্ভিসেই থাকি দেশের পলিসি মেকিং এ যদি আমরা কাজ করতে পারি, আমরা তাহলে সর্বোচ্চ আমাদের দক্ষতাটা দেখাতে পারবো। তো অ্যাডমিন ক্যাডার হচ্ছে দেশের পলিসি মেকিং এ অনেক বেশি ভূমিকা পালন করে। যার জন্য এই ক্যাডারে আসার ইচ্ছা সবারই থাকে।" এবং প্রায় 75% সেক্রেটারি, সচিব যারা হচ্ছে এই ক্যাডার থেকেই নিয়োগ পায়। আ আমি সম্ভবত এই পয়েন্টটা বলিনি somehow, কারণ খুব বেশি কমন, খুব বেশি ডাটা বেসড হয়ে যায়। অনেকটা মুখস্থের মতো মনে হয়। যার জন্য আসলে এই পয়েন্টটা বলা হয়নি। এছাড়া আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে সামাজিক মর্যাদা। যে আমরা আসলে যে সার্ভিসেই থাকতে চাই, আমাদের সামাজিক মর্যাদা কিন্তু অবশ্যই একটা ফ্যাক্টর। তো অ্যাডমিন ক্যাডারের সামাজিক মর্যাদা অন্য যেকোনো ক্যাডার থেকেই বেশ ভালো। এইভাবে হচ্ছে আমার অ্যান্সারটা ছিল। তবে যে অ্যান্সারই দিবেন আমার মনে হয় যে এখানে নিজস্ব মৌলিকতা থাকা অনেক বেশি ইম্পোর্টেন্ট। আপনি জাস্ট বইয়ের কথা মুখস্থ বলে যাচ্ছেন, এভাবে আসলে হয় না। অ্যান্ড প্রত্যেকটা পয়েন্টের মাঝখানে আমি যে ৪ টা পয়েন্ট বললাম, এর মাঝখানে কিন্তু আমি টুকটাক অন্যান্য কথা যোগ করেছি। যেমন এই যে আমরা আপনি কৃষি মানে আমি তো কৃষি পড়েছি। তো আমার প্রান্তিক অঞ্চলের মানুষের সাথে কাজ করার যে অভিজ্ঞতা, ইভেন আপনি যে জবে আছেন, যেমন আমি যখন কৃষি ব্যাংকে ছিলাম, তো কৃষি ব্যাংক মানে কি একটা কৃষকের পলিসি বা কৃষকদের জন্যই কিন্তু কাজ করা। অ্যাডমিন ক্যাডারের কিন্তু একটা বড় সেক্টর হচ্ছে এই কৃষক এবং এই বিষয়ে কাজ করার মতো জায়গা আছে। তো আমার মনে হয় যে আপনি নিজে যে জব সেক্টরে আছেন, এইটার সাথে অ্যাডমিন ক্যাডারের কি রিলেশন, এইটা বের করা হচ্ছে অনেক বেশি জরুরি। তো আমি খুব সংক্ষেপে সাম আপ করি যে প্রথমত সিট বেশি, দ্বিতীয়ত হচ্ছে অনেক বেশি বৈচিত্র্য অ্যান্ড প্রান্তিক পর্যায়ে কাজ করা এবং ফিল্ড জবের একটা সুযোগ থাকে এবং আপনি যে ফিল্ড জবের জন্য যোগ্য, এটা হচ্ছে তাদেরকে বোঝানো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড সাথে এই প্রশ্নের সাথে আপনার সাবজেক্ট কীভাবে অ্যাডমিন ক্যাডারের সাথে জড়িত, এটাও হচ্ছে একটা ইনপুট করার কথা। আমি নেক্সট ভিডিওতে কৃষি সাবজেক্ট পড়ে আপনি কেন অ্যাডমিন কোঅর্ডিনেটর হতে চান, এই বিষয় হচ্ছে আমি আলোচনা করব। আমি আসলে সত্যি কথা এই ২ টা প্রশ্ন যে আপনি কেন অ্যাডমিন হতে চান, আপনি এগ্রিকালচার পড়েও কেন অ্যাডমিন চয়েস দিয়েছেন, এই ২ টা প্রশ্নের সাম আপ করে হচ্ছে আমি অ্যান্সারটা দিয়েছিলাম।
তো পার্টিকুলার একটা গণ্ডির মধ্যে থাকা যাবে না। আপনার ভেরিয়েশন অবশ্যই ক্রিয়েট করতে হবে। অ্যান্ড বলার ভঙ্গি কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট। আপনি তাদের সামনে কিভাবে উপস্থাপন করছেন এটা কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট। আপনি কথা বলার মধ্যে যদি একটা মুখস্থ ভাইব আসে, তখন তারা কিন্তু বলবে যে এটা অনেকটা বুকিশ অ্যান্সার হয়ে যাচ্ছে। আপনি যদি কথার মধ্যে টুকটাক আম অন্য কিছু নিয়ে আসেন বা কোনো একটা গল্প নিয়ে আসেন, তাহলে জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়। তো এই ছিল অ্যান্সার। আমার মনে হয় আপনারা নিজেদের মতো গুছানো পারবেন। আমি পার্টিকুলার কোনো অ্যান্সার ডিরেক্ট বলে দিচ্ছি না বা কোনো ছবি ওইভাবে দিচ্ছি না। মানে আমি বলে দিচ্ছি যে আপনার কোন ওয়েতে হচ্ছে অ্যান্সারটা গুছাতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি নিজে হচ্ছে অ্যান্সারটা গুছাবেন। তাতে হচ্ছে আমার মনে হয় নিজের মৌলিকতা বজায় থাকবে এবং ভাইবা বোর্ড এমন একটা জায়গা যেখানে আপনার নিজস্বতা, আপনার নিজস্ব যে বৈশিষ্ট্য এটা অটোমেটিক কিন্তু বের হয়ে আসবে। আপনি যতই লুকানোর চেষ্টা করেন। তো আমার মনে হয় নিজে যখন গুছাবেন জিনিসটা তখন এটা অনেক বেশি বলতে আপনার জন্য কমফোর্টেবল হবে আরকি, হ্যাঁ? তো কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভাইবা সিরিজ চলতে থাকবে। আমরা প্রত্যেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সো সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।